আপনাকে যদি কোনো কিছু একটা ফ্রিতে শিখতে বলা হয়, আপনি কোথায় যাবেন? অবশ্যই আপনি ইউটিউবে যাবেন, রাইট? কারণ ইউটিউব ইজ দ্য বিগেস্ট রিসোর্সেস ফর এভরিথিং। উই নো দ্যাট। সো যখন ইউটিউবের কথা আসে, ইউটিউবে যখন আপনি কোনো কিছু শিখতে চান, ওটা অবশ্যই ফ্রি, কিন্তু ওটার পাশে একটা সাজেশন লিস্ট তৈরি হয়। ওই সাজেশন লিস্টে আপনি যে ভিডিওটা দেখে কোনো কিছু শিখতে চাচ্ছেন, শুধু যে সেই রিলেটেড ভিডিও থাকে এমন কিন্তু না। আপনার পছন্দের অন্য ডোমেইনের জিনিস যেমন স্পোর্টস, মুভি বা অন্য ব্রাউজিং করা আপনার জিনিসগুলা ওখানে সাজেশন লিস্টে জমা হতে থাকে। যেটা আপনার একটা ডিস্ট্রাকশনের কারণ হয়ে যায়। এই কারণে আপনার যে জিনিসটা শিখতে গেছেন ওই জিনিসটা আর শেখা হয় না। কেমন হতো যদি এরকম একটা প্ল্যাটফর্ম থাকতো যে প্ল্যাটফর্মে শুধুমাত্র আপনি যেটা শিখতে চান সেইগুলা থাকবে, সেই ভিডিওগুলা লিস্টেড থাকবে। এরকম একটা ইনিশিয়েটিভের কথা আজকে বলবো, যেটা শুরু হতে গিয়েও শুরু হয়নি। ক্যাম্পাস অ্যাম্বাসেডর সাউন্ডস ইন্টারেস্টিং, রাইট? উই অল ফিমিলিয়ার অ্যাবাউট দিস ওয়ার্ড। কোন একটা কোম্পানির হয়ে কোন একটা ক্যাম্পাস, কোন একটা প্ল্যাটফর্মে হচ্ছে এটা প্রমোট করা, এটাই কাজ। এরকম একটা পোস্ট ফ্রিতে হচ্ছে দেওয়ার মাধ্যমে মার্কেটিং করা সম্ভব। আমরা সবাই জানি এইরকম একটা মার্কেটিং টেকনিক ইউজ করে ওই স্টার্ট আপটা শুরু করছে তাদের ফলোয়ার গেইন করা। একের পর এক অ্যাম্বাসেডর জয়েন হচ্ছে, তাদের ছবি হচ্ছে, তাদের ব্যানার হচ্ছে। এক পর্যায়ে প্রমোশনটা এত বেড়ে গেল যে তারা একটা ইভেন্ট অর্গানাইজ করে ফেললো। সেই ইভেন্টে দেখা গেল অনেক অডিয়েন্স চলে আসছে, কিন্তু সেই ইভেন্টে অডিয়েন্সকে ডেলিভার করার মতো কোনো প্রোডাক্ট নাই। শুরু হলো কন্ট্রোভার্সি। এরপরের ঘটনায় আর না যাই, ফাউন্ডারকে নিয়ে শুরু হয় অনেক ধরনের কন্ট্রোভার্সি। কারণ প্রোডাক্ট নাই, কিন্তু মার্কেটিং সেরা। তো এইরকম এই টাইপের সমস্যাগুলো হয়, এই কারণে ওই স্টার্ট আপটা আর দাঁড়াতে পারলো না। এই ঘটনা থেকে আপনি কি শিখলেন? এই ঘটনা থেকে আপনি শিখলেন, এক, আপনি যদি ফাউন্ডার হন তাহলে অবশ্যই আপনি ওভার প্রমিস করবেন না। দুই, অবশ্যই আপনার প্রোডাক্ট রেডি রাখবেন বা আপনার ভিশনটা ক্লিয়ার থাকতে হবে। তিন, আপনি মার্কেটিং করেন, কিন্তু সঠিক প্রোডাক্ট দিয়ে মার্কেটিং করেন। এতে আপনার অনেক বড় অডিয়েন্স না হলেও লয়াল অডিয়েন্স আসবে। এবার আসি যারা ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে জয়েন হন তারা। আপনি যখন এই পজিশনে কোনো একটা কোম্পানিতে জয়েন করবেন, আপনি অবশ্যই দেখবেন ওই ফাউন্ডারের ভিশনটা কি। আপনি দেখবেন ওইটার সাথে আপনি অ্যালাইন করেন কিনা, এবং আপনি প্রোডাক্টটাকে বুঝছেন কিনা। বোঝার পরে আপনি ওটা প্রমোট করবেন। এটাতে কি হবে? আপনার লায়াবিলিটি কমবে এবং আপনার ক্যারিয়ারে একটা এলিভেশন আসবে। হয়তোবা সেটা ফাইন্যান্সিয়াল না, কিন্তু আপনি লিডারশিপ শিখতে পারেন বা আপনি শিখতে পারেন হচ্ছে কমিউনিকেশন। এরকম অনেক স্কিল ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে শেখা সম্ভব। ধন্যবাদ।